বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক ও 3টি পৌর এলাকায় জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে নতুন আতঙ্কের নাম সোয়াইন ফ্লু। ইতিমধ্যে বাদুরিয়া ব্লকের শ্রীরামপুর গ্রামে কলেজ পড়ুয়া সহ আক্রান্ত হয়েছেন 3 জন। বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি প্রায় 50 জন রোগী। বসিরহাট পৌরসভা জ্বরে আক্রান্ত রোগীদের সচেতনতার বার্তা, পাশাপাশি নোংরা আবর্জনা পরিষ্কার করতে নামলেন স্বয়ং পৌর প্রধান অদিতি মিত্র রায় চৌধুরী। পৌরসভা 13 ও 14 নম্বর ওয়ার্ডের কামারপুকুর পাড়া এলাকায় প্রায় 3 দশক ধরে দুটি পুকুর নোংরা আবর্জনায় ভর্তি হয়েছিল। সেই পুকুরে ছিল প্লাস্টিকের কঠিন বর্জ্য পদার্থর পাশাপাশি নোংরা ড্রেনের আবর্জনা। সেই জলাশয় পরিষ্কারে নামলেন পৌরসভার পৌরকর্মীরা। এদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নোংরা আবর্জনা পরিষ্কারে নামলেন পৌরকর্মীরা। এদিকে নোংরা আবর্জনা ভর্তি পুকুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে যেমন উদ্যোগী হয়েছেন, অন্যদিকে বিভিন্ন জ্বরে আক্রান্ত যে সব উপসর্গ দেখা দিচ্ছে সেই সব জায়গায় নোংরা আবর্জনা পরিষ্কার করতে বদ্ধপরিকর বসিরহাট পৌরসভা। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের নাম ও পরিচয়, তাদের ঠিকানা লিপিবদ্ধ করছেন কর্মীরা। মোবাইল ফোন নাম্বার সেগুলো নিচ্ছেন এবং সচেতনতার বার্তা দিচ্ছেন। জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বসিরহাট স্বাস্থ্য জেলা ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে তাদের পরীক্ষা করার জন্য নির্দেশও দেওয়া হচ্ছে। একদিকে তাদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, অন্যদিকে ওষুধ দেওয়ার ব্যবস্থা নিয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা ও বসিরহাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলি। অন্যদিকে যাতে পুকুর কেউ বেআইনিভাবে ভরাট করতে না পারে তার জন্য বসিরহাট পৌরসভার পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বসিরহাট পৌরসভার মধ্যে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত খবর একটাও আসেনি। হ্যাঁ, জ্বর সবার ঘরে রয়েছে, সোয়াইন ফ্লু কিন্তু একটাই পাওয়া গিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত আসেনি। ওটা কোনো একটা স্কুল থেকে হয়তো ছড়িয়েছিল, কিন্তু শহরের মধ্যে এখনো আমরা সোয়াইন ফ্লু বা ডেঙ্গু প্রকোপ পাইনি, আশা করছি পাবোও না। কারণ আমরা আমাদের SWM প্রজেক্টের মাধ্যমে সব বাড়ি বাড়ি যেমন ময়লা তুলছি, তেমনি বাজারগুলোতেও বা রাস্তাঘাটেও দেখবেন যে এখন কোথাও আর ময়লা পড়ে থাকে না। যেভাবে ডেঙ্গু, জ্বর, নানান রকম রোগ ছড়াচ্ছে, তাই চেয়ারম্যান সাহেব যে উদ্যোগটা নিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সেই উদ্যোগটায় চেয়ারম্যান সাহেবকে সাধুবাদ জানাই। এখন এইভাবে যেভাবে রোগ ছড়াচ্ছে বা ডেঙ্গু হচ্ছে, চারিদিকে যেভাবে নোংরা আবর্জনা ছড়িয়ে আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান আগে মানে এগুলোকে পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন, সেগুলোকে যদি আরও ভালোভাবে করতো তাহলে ব্যাপারটা আরও খুব সুস্থভাবে আরও ভালো হতো।